এভরিওয়ান, চলে আসলাম আজকে সামারের। এই যে আমাদের সামার শুরু হয়ে গিয়েছে আমেরিকাতে। এই চারাগুলো আমি বাসায় করেছি আজকে 2 মাস হলো। ফেব্রুয়ারিতে শুরু করছিলাম চারাগুলো লাগানো। এই যে এগুলি লম্বা লম্বা বেগুনের চারা, আজকে আমি এগুলি লাগাবো। আর আমার সেট আপটা হচ্ছে এই যে টপ টুপ সব রেডি করে রাখছি। এগুলি শুধু এখন আমি গাছগুলি লাগাবো। আর এখন অনেকেই গাছ লাগিয়ে ফেলছে ব্যাকইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে। এগুলি আমি ফ্রন্ট ইয়ার্ডে লাগাবো, কারণ পিছনে অনেক সময় কাঠবেলি গাছগুলি ভাঙা ফেলে। তাই আজকে লাগাতে আসলাম। এ হচ্ছে আমার বেগুনের চারা, সিমের চারাগুলো উপরে আছে, এগুলি একটু পরে লাগাবো, আর একটু বড় হবে। আর এই হচ্ছে মরিচের চারা, দেখুন জানালার পাশে লাগাইছিলাম। এগুলি সম্পূর্ণ সবগুলো ফুল চলে আসছে। এর জন্য এখন এই যে ফুল চলে আসছে, এই যে দেখা যায় সুন্দর ছোট ছোট ফুল। এখন এগুলি বাইরে লাগানোর জন্য উপযোগী হয়ে গেছে, তাই আজকে আমি এগুলি বাইরে লাগাবো। আর ফলন হলে তো দেখাবোই যখন নাকি উঠাবো। একটু সামারটা শুরু হলো আর কি গাছে লাগানো দিয়ে। নিজে করা চারা, নিজে করা গাছ লাগানোর মানে মজাই অন্যরকম। আর এর আগে আমি গত বছরে মরিচের চারা কিনে এনে লাগিয়েছিলাম, বাট আশানুরূপ মানে ফল পাই নেই, বা আমি যেটা চাইছিলাম একদম রং মরিচ নিয়ে আসছিলাম, সেজন্য দেশি মরিচ ভেবে নিয়ে আসছিলাম হোম ডিপো থেকে কিনে। বাসায় এনে দেখি অন্য চারা, যখন ফলনটা ধরা শুরু হয়েছে সেজন্য এইবার আর রিস্ক নেই নাই। এবার নিজের মতো চারা করে তারপরে গাছ লাগাবো। আর এটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশের বালুঝুরি মরিচের যেই ধরে ওইটা ঝাল। আর এটা হচ্ছে এই সাদাটা হচ্ছে একদম ছোট ছোট দাঁড়ানো দাঁড়ানো মরিচগুলো, যে এটা খুব মজা এবং গন্ধ সুন্দর। এই চারাটা আসলে আমাকে আমার এক খালাম্মা দিচ্ছে করার জন্য, ওনার হাতে বিচি হয় না সেজন্য হয়েছে। এটা ওনাকেও দিব, আমি নিজেও লাগাবো আর কি। যাই হোক, চলুন তাহলে আজকে শুরু করি আমাদের গাছে লাগানো প্রথম, এই সামারের প্রথম গাছে লাগানো। আর এর আগে ফেব্রুয়ারিতে মূলার বিচি ফেলছিলাম ব্যাকইয়ার্ডে। মূলা আমাদের খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, যেদিন উঠাবো সেদিন আপনাদেরকে আবার দেখাবো। চলুন তাহলে গাছ লাগানো শুরু করি। আজকে এখানে আমি বেগুনের চারাগুলি লাগাবো। এই দেখেন অলরেডি ভুট্টা শাক উঠতেছে, পিছনেও অনেক ভুট্টা শাক উঠছে। গত বছর এই যে পার্সিমন গাছটা লাগিয়েছিলাম, এই যে দেখেন কি সুন্দর গাছের পাতা কুড়ি দিছে। ইনশাল্লাহ আশা করি এবার হয়তো বা এই গাছে ফলন আসবে, যেহেতু এটা কলমের গাছ। দেখা যাক কি হয়। নেক্সট ইয়ারে দেখিয়েছিলাম আপনাদেরকে যখন আমি এটা লাগিয়েছিলাম। যাই হোক, চলুন তাহলে। টবগুলো আগেই রেডি করে রেখেছিলাম, এখন শুধু গাছগুলি লাগাবো। আরও চারা আছে, ওগুলি উপরে রেখেছি, সবগুলো একবারে লাগাবো না, পিছনেও কিছু লাগাবো। সামনে জায়গা যেহেতু কম সেজন্য কয়েকটা টবে লাগাবো। বিসমিল্লাহ। মাটিগুলি নরম, বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়েছে তো। এই যে দেখছো, এই লাঠিগুলি কাজে লাগবে, কারণ না এটা মধ্যে রাখছি, ফেলছে না তো, এটার জন্য তোরা বললাম না। ঠিক আছে, এই যে এই পাশে আবার ধনিয়াও ফেলছি, ধনিয়াও উঠতেছে। পানিটা দিয়ে মাটি ভিজা দিস না।
গাছ লাগানোর জন্য কতগুলো স্টিলের খুঁটি রেখে দিয়েছিল মুরাদ, ওগুলো এখন আমার কাজে লাগবে মানে খুঁটি হিসাবে, না বোঝা তাই এখন এগুলো দিয়ে দিচ্ছে এখানে। এই মাটিগুলো আগে রেডি করে রাখছিলাম যাতে গাছটা বড় হবে আর সময় না লাগে। মাটিটা আর একটু গর্ত করে নিতে তবে বেশি গুঁড়োটা বেশি দিলে পচে দেবো আবার। আমি তাহলে গাছগুলিকে একে একে মোটামুটি সবগুলো চারাই হচ্ছে, যার মধ্যে যেগুলো বড় হয়েছে ওগুলো এখন মাটিতে লাগিয়ে দিচ্ছে। বেগুন গাছগুলো সামনে লাগাবো, কারণ আপনাদেরকে আগেই বলেছি কাঠবিড়ালি ভেঙে ফেলে। যাই হোক পিছনেও লাগাবো, সামনে যেগুলো লাগানোর ওগুলি লাগিয়ে দিচ্ছে। যাই হোক আমি ইনশাল্লাহ বড় হলে ফলন যখন হবে তখন তো তুলে আপনাদেরকে সবাইকেই দেখাবো যে আমার কি ফলনগুলি হলো। এখন একদম বিগিনিং। যাই হোক আমি গাছগুলি লাগিয়ে ফেলি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।